সুতরাং আমাদেরকে ট্যাগিং ট্রেনিং করতে আসবেন না। আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো জুলাই বিরোধী আইন হতে দিব না। আমরা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে থাকবো, কিন্তু কোনোভাবেই আওয়ামী অপশক্তিদের বাংলাদেশের রাজনীতি সক্রিয় করতে দিব না। মব কালচারের কবর রচনা করে জাস্টিসের যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। সেই বাংলাদেশে গুম খুনের রাজনীতি দেখতে চাই না। সেই বাংলাদেশে দলীয় আধিপত্য দেখতে চাই না। সুতরাং সরকারকে এই বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল সংগঠনকে সাথে নিয়ে আমরা আগামীতে যেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, সেই কর্মসূচিগুলো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হবে না। কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে বসি নাই। সুতরাং আমাদেরকে ট্যাগিং ট্রেনিং করতে আসবেন না। আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো জুলাই বিরোধী আইন হতে দিব না। এবং আমরা স্পষ্টভাবে বলছি, এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল আমাদের অংশ। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এদের কেউ যদি আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আওয়ামী পৃষ্ঠপোষক কোন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ভাতৃপ্রতিম কোন সংগঠনকে রাজনৈতিকভাবে স্পেস যেন সরকার না দেয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, অতি দ্রুত সময়ের ভিতর আপনি সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং জুলাই নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে সেটা বিচার নিশ্চিত করবেন। তেল সংকট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখছি। এবং আমরা মনে করি, আমরা জানিয়ে দিতে চাই যে এই বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে মব কালচারের কবর রচনা হবে এবং জাস্টিস নিশ্চিত হবে। উই ওয়ান্ট জাস্টিস। সুতরাং জাস্টিসের এই বাংলাদেশে মব কালচারের কোনো প্রশ্রয় দেওয়া হবে না এবং মব কালচারের বিরুদ্ধে ভিন্ন মত দমনের যে সরকার কোন চেষ্টা করে, তাদেরকে সাথে নিয়ে এই সরকারের গঠনমূলক সমালোচনা আমরা করে যাব। এবং আমাদের লড়াই ইনসাফের লড়াই। এই লড়াইয়ে মঞ্চ 24 জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আগামীর সুন্দর স্বনির্ভর একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে, এটি আমাদের প্রত্যাশা। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে